Birendrinagar School Ground Luazizak Subdivision Beremni Bharat Hakotar Yongmani Pandao Banatishaka Mantri Susanto Chaudhuri Manjaka Zirania SDM Shantimoi Chakmate Zirania Ponche Chamiti Nikatal Adongrok Banati Sabemani Yaglo Naimatang Beding Adongrong Pajangte Yaparjangmani Salami Asaka Mantri Susanto Chaudhuri Pandani Paitoko Tungnoklau to Buzaka Hano Lobi Samong Temasamong এবারকার বাংলাদেশের ঘটনা দিয়েও সেই জিনিসটাই আমরা প্রমাণ পেয়েছি আজকে সেই যুদ্ধে প্রতিটি যুদ্ধে ভারতবর্ষের বীর সেনানীরা উচিত জবাব দিয়ে পাকিস্তানকে সেখানে আমাদের ভূখণ্ডকে রক্ষা করেছে বন্ধুরা আজকে প্রধানমন্ত্রী প্রতিটা ভারতবাসীর কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছেন যে এত যুদ্ধের পরেও ভারতবর্ষের জিডিপি এই ৭৮ সালের স্বাধীনতার পর বিশ্বের অন্যান্য দেশকে সেখানে ছাপিয়ে গেছে যে ভারতবর্ষকে একটা উন্নয়নশীল দেশ বা একটা অনুন্নত দেশ হিসেবে পাশ্চাত্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমেরিকাতে অন্যান্য উন্নতশীল দেশগুলোকে গণ্য করা হতো আজকে ভারতবর্ষকে একটা উন্নত দেশ হিসাবে সেখানে চিহ্নিত করা হচ্ছে তার জিডিপির মাধ্যমে তার শিক্ষা স্বাস্থ্য তার প্রতিরক্ষার মাধ্যমে সমস্ত ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে ভারত বিশ্বগুরু হওয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে চলছে বন্ধুরা আজকে প্রতিটি ক্ষেত্রে আর্টিকেল 370 থেকে শুরু করে আমাদের যেই স্লোগান যেই স্বপ্ন দেখেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি नहीं चला गया एक देश पे दो विधान दो निशान और दो प्रधान আমার একই দেশ একই দেশের মধ্যে দুটো সংবিধান দুটো প্রধানমন্ত্রী থাকতে পারবে না শ্যামাপ্রসাদ মুখার্জি স্লোগান তুলেছিলেন চক্রান্ত করে তাকে সেদিন মারা হয়েছিল কাশ্মীরে আজকে ভারতবর্ষের সরকার মোদিজির নেতৃত্বে দ্বিতীয়বার গঠিত হওয়ার পর আমাদের 19 সালে আর্টিকেল 370 ভারতবর্ষের সংবিধান থেকে অবলুপ্ত করে দেওয়া হয়েছে আজকে কাশ্মীরে আর্টিকেল 370 থাকার সময় পুরো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিতে পারত না কাশ্মীরে ভারতীয় কোনো ব্যক্তি গিয়ে জমি কিনতে পারত না কাশ্মীরের কোনো মেয়েকে যদি পছন্দ হয় তবে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারত না অথচ পাকিস্তানের লোক এসে কাশ্মীরের মেয়েদেরকে বিয়ে করে নিয়ে যাবে পাকিস্তানের লোক এসে কাশ্মীরে স্বাচ্ছন্দ্যভাবে থাকবে তার বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যা কোনো সরকার বিগত দিনে সাহস দেখাতে পারেনি 2019 সালে সরকার গঠিত হওয়ার পর প্রথম যে বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন আর্টিকেল 370 দেশের সংবিধান থেকে চিরতরে বিদায় দিয়ে দেওয়া আজকে কাশ্মীরে গণতন্ত্রের সেখানে কথায় মানুষ কথা বলছে কাশ্মীরে যে কোনো ভারতীয় গিয়ে জমি কিনে সেখানে ব্যবসা করছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ যেটা ভারতবর্ষের মনীষীরা বলেছিলেন বর্তমান প্রধানমন্ত্রীও বলেন আজকে কাশ্মীরের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে কাশ্মীর সঠিক রূপে আত্মপ্রকাশ করেছে আজকে একে একে বিভিন্ন দিক থেকে কাশ্মীরের উন্নতি সেখানে শিখরে পৌঁছচ্ছে বন্ধুরা একের পর এক সিদ্ধান্ত আমাদের সরকার সেটা গ্রহণ করেছে জল জীবন মিশনের মাধ্যমে স্বাধীনতার পর যেখানে ভারতবর্ষের প্রতিটি বাড়িতে জলের ব্যবস্থা ছিল না আমাদের সরকার আসার পর প্রতিটি বাড়িতে জলের বন্দোবস্ত করার জন্য জল জীবন মিশন সেখানে ঘোষণা করা হচ্ছে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যের নেতৃত্বে 80% উপর পরিবারের বাড়িতে সেখানে জলের ব্যবস্থা করা হয়েছে পাইপের মাধ্যমে ট্যাপ কানেকশনের মাধ্যমে আয়ুষ্মান ভারত যা প্রতিটি ভারতীয়কে 5 লক্ষ টাকা করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুযোগ প্রদান করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা যেটা আয়ুষ্মান ভারতের আদলে প্রতিটি গরিব পরিবারকে 5 লক্ষ টাকা করে বছরে চিকিৎসা পরিষেবার সুযোগ প্রদান করছে বন্ধুরা ডাবল ইঞ্জিনের সরকার দিল্লিতে যেভাবে চলছে আমাদের রাজ্য সেভাবে চালিয়ে রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া সেটাই আমাদের একমাত্র লক্ষ্য বন্ধুরা আজকের এই স্বাধীনতা দিবস ৭৮তম স্বাধীনতা দিবস আমাদের বিচার করতে হবে বিশ্লেষণ করতে হবে যে স্বাধীনতার এই ৭৮তম বছরে তার আগের বছরগুলোতে আমরা কোথায় ছিলাম এবং বর্তমানে আমরা কোন জায়গায় রয়েছি আমাদের কোন জায়গায় আগামী দিনে যেতে হবে তাই প্রত্যেকটি জনগণকে আধিকারিককে সমাজের প্রতিটি অংশের আমাদের জনপ্রতিনিধিকে এক বাক্যে এক সুরে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মাধ্যমে আমাদের গঠনমূলক কাজের মাধ্যমে সঠিক শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে আমাদের উন্নয়নের শিখে নিতে হবে তবেই ভারত জগৎ সভায়
বিশ্বগুরু হবে, সর্বশ্রেষ্ঠ আসন আমরা গ্রহণ করতে পারবো বন্ধুরা। আজকের এই স্বাধীনতা দিবসে, ৭৮তম স্বাধীনতা দিবসে প্রত্যেকের কাছে আমি সেটাই আহ্বান জানাবো যে দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, দেশের অখণ্ডতা নিয়ে যেন কোথাও কোনো রাজ্যে কোনো কম্প্রোমাইজ না হয়। তবে ওই পাকিস্তান, ইরাক, লিবিয়া, সদ্য যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো ঘটানোর জন্য বৈদেশিক শক্তি যারা বরাবর চক্রান্ত করে চলছে ভারতকে দুর্বল করার জন্য, আজকে সেই চক্রান্তকারী শক্তিগুলো সেখানে সফলতা লাভ করবে। কোন অবস্থাতে সেই চক্রান্তকারী শক্তি যেন ভারতবর্ষে সফলতা লাভ করতে না পারে। জিরানিয়ানি সিমি প্রবীণনি কক্টম সিনি খরাং।